মেয়েদের সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত একা থাকা, একা খাওয়া, একা চলা। এই জিনিসটা মতন কষ্টের বলে বোঝানো যেতেছে যে এত ভাবতাছি বৈশা বৈশা আমার শয়তান বেড়াটা কোন রাষ্ট্রে লুকায় আছে খুঁজেই পাই না। যারা যারা আমার সাথে কথা বলতে চান, এটা আমার মোবাইল নাম্বার, বুঝছেন? এই নাম্বারটা অ্যাড করেন, এমনি পাবেন, আমার সাথে কথা বলতে পারবেন। মাঝে মাঝে ভাবি এই অনলাইনটা যদি না থাকতো, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক, লাইকি, এগুলো যদি না থাকতো, প্রবাসী যেসব মেয়েরা থাকে জেলখানার মধ্যেও তো বেশি মানুষের সাথে চলাফেরা করেন যায়। আগে তো মনে করেন জেলখানার চেয়েও খারাপ, বাইরে যাওয়া যায় না, কিচ্ছু না, মেয়েরা এমনি মারা যেত। এই জার্নির মধ্যে আইসা সময় পাস করা যায়, একটু ভিডিও ছাড়া যায়, একটু মজা করা যায়, এটাই হচ্ছে। তো আবার মাঝে মাঝে ভাবি ইমো, হোয়াটসঅ্যাপ না থাকলেও ভালো ছিল, কেন এইগুলো দিয়ে আসলে আর কিছু যে ছেলেরা বাটপারি চিটপারি কইরা মেয়েদের মন ভাঙ্গা দেয়। ওরা তো জানে না যে একটা মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একসময়। কি বলবো, কতটা দুঃখ কষ্ট বুকে নিয়ে আবার বিদেশে এসে একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। কষ্টের কথা কাউকে বলতে হয় না, বললে মানুষের কষ্টের মধ্যে লগন লাগে, হচ্ছে। কি বলবো, যারা যারা আমার সাথে কথা বলতে চান, এটা আমার মোবাইল নাম্বার, বুঝছেন? এই নাম্বারটা অ্যাড করেন, এমনি পাবেন, আমার সাথে কথা বলতে পারবেন। ভাবতাছি বৈশা বৈশা আমার শয়তান বেড়াটা কোন রাষ্ট্রে লুকায় আছে খুঁজেই পাই না।